হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সকলকে আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি সম্পর্কে জানব। ডিগ্রি বলতে কি বুঝি আমরা? একজন একজনের থেকে কতটা লম্বা নাকি বেঁটে, কালো না ফর্সা, রোগা না মোটা, এই যে তফাৎ, এই তফাৎটাকেই আমরা বলবো ডিগ্রিজ অফ কম্প্যারিজন। কম্পেয়ার করছে, কম্পেয়ার করা মানে তুলনা করা, তো সেই জন্য বলা হচ্ছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন। এবারে ডিগ্রি আমরা জানবো, দেখো, 3 প্রকারের: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রি বলতে আমরা কি বুঝবো? যখন কারোর সঙ্গে কারোর তুলনা হবে না, মানে তুলনা হবে না বলতে কি, মানে তুলনা হলো সমান সমান বোঝাবে, বেশিও হবে না কোনো কিছু বিষয় নিয়ে বা কমও হবে না, তখন হবে সেটা পজিটিভ ডিগ্রি। আর যখন একজনের সাথে আর একজনের তুলনা হবে, হয় কোনো কিছু বিষয় নিয়ে একটু বেশি হতে পারে, নয় কম হতে পারে, তখন সেটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি। আর যখন একজনের সাথে সবার তুলনা হবে, হয় সব থেকে বেশি হবে, নয় সব থেকে কম হবে, যে কোনো বিষয় নিয়ে, তখন সেটা হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। এবার যখন আমাদেরকে ব্ল্যাঙ্কস দেবে করতে, মানে ফিল আপ করতে দেবে, যে পজিটিভ ডিগ্রি করব আমরা, কম্পারেটিভ ডিগ্রি করব, সুপারলেটিভ ডিগ্রি করব, কিভাবে করব? মনে রাখবে, ধরো সেন্টেন্স দেয়া থাকবে, সেন্টেন্সে দেওয়ার পর ভার্ব দেয়া থাকলো, অ্যাজ দেয়া থাকলো, ব্ল্যাঙ্ক দেয়া থাকলো, অ্যাজ থাকলো, ব্র্যাকেটেতে ডিগ্রি দেয়া থাকবে। যখনই দেখবে অ্যাজ ড্যাশ অ্যাজ আছে, তখনই পজিটিভ ফর্ম বসাবে। আমি ফর্মগুলো বলে দিচ্ছি তোমাদেরকে, তখন পজিটিভ ফর্ম বসাবে। আর যখন দেখবে ব্ল্যাঙ্ক দেওয়া আছে তারপর দেন আছে, তখনও বসবে কম্পারেটিভ ফর্ম। আর যখন দেখবে ব্ল্যাঙ্কের আগে দা দেওয়া আছে, THE, তখন মনে রাখবে এই সুপারলেটিভ ফর্ম আমরা বসাবো। এবার পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম কিভাবে হয় তোমরা তো সকলে মুখস্থ করো, মুখস্থ করার দরকার নেই, আমি সিম্পল ট্রিক শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, মনে রাখবে, যখন একটাই সিলেবিল হবে, মানে মনোসিলেবিক যুক্ত অ্যাডজেক্টিভ হবে, মানে মনোসিলেবিক ওয়ার্ড বলতে, মানে সিলেবিক বলতে একটাই সিলেবিল, মানে তাকে ভাঙা যাবে না। ধরো এই যে কোল্ড, COLD, এটা কি সিলেবেলে ভাঙা যাবে? যাবে না তো। সেই জন্য এটা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। যখন একটাই সিলেবেল থাকবে, তখন পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভ ফর্ম করতে গেলে ইয়ার যোগ করব আমরা, আর সুপারলেটিভে করতে গেলে EST যোগ করব। ওকে, তাহলে এই যে কোল্ড লেখা আছে, কোল্ড থেকে কি হচ্ছে দেখো, কোল্ডের সাথে ইয়ার, কোল্ডের সাথে EST, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট হলো। এরপর দেখো আর একটা নিয়ম আমি বলি, এই যে আমি বললাম ইয়ার EST হবে, আর যদি লেখাই থাকে কোনো অ্যাডজেক্টিভের শেষে, এই যে অ্যাডজেক্টিভ আরে রেয়ার, এই অ্যাডজেক্টিভের শেষের লেটারটা কি তো লেখাই আছে, তাহলে তো আর ইয়ার EST করা চলবে না। তখন আমরা কি করব, শুধুমাত্র আর বসাবো কম্পারেটিভে, আর ST বসাবো সুপারলেটিভে। রেয়ার, রেয়ার, তার সাথে আর বসিয়ে দিলাম, কম্পারেটিভ হয়ে গেল। আর তার সাথে ST বসিয়ে দিলাম, হয়ে গেল সুপারলেটিভ। 2 নম্বর নিয়ম চলে গেল। এরপরে দেখো ওয়াই দিয়ে একটা শিখিয়ে দিই, যেমন ধরো বিজি, BUSY, এই যে বিজি আছে, ওয়াইয়ের এই যে ওয়াইটা আছে না, ওয়াইটা তুলে দিলাম, কনসোনেন্ট আছে এটা, ওয়াইটা তুলে দিলাম, তুলে দিয়ে এখানে কি বসাবো, ওয়াইয়ের জায়গায় আই বসাবো। তারপর কি বসাবো, ইয়ার কম্পারেটিভে, আর সুপারলেটিভে ওয়াইটা তুলবো একই রকম, আই বসাবো আর EST বসাবো। ওকে, ওয়াই তুলে দিলাম, আই বসালাম, ইয়ার বসিয়ে দিলাম, বিজিয়ার হয়ে গেল।
ওয়াই তুলে দিলাম, আই বসালাম, ইএসটি বসিয়ে দিলাম, হয়ে গেল বিজিএস্ট। তাহলে একটা হচ্ছে ইয়ার ইএসটি অ্যাড করলাম, এক জায়গায় ই লেখায় আছে শুধুমাত্র আর আর এসটি অ্যাড করলাম, এক জায়গায় ওয়াই তুললাম, আই বসালাম, বসিয়ে ইয়ার আর ইএসটি অ্যাড করলাম। এরপরে দেখো কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে শেষে লেটারটি কনসোনেন্ট, তার আগে একটি মাত্র ভাওয়েল আছে। এ দেখো যেমন বিগ, বিগের শেষে কি আছে যেটা কনসোনেন্ট, তার আগে আই আছে একটি মাত্র ভাওয়েল। তখন কি করব, ইয়ার ইএসটি অ্যাড করার আগে কনসোনেন্ট ডাবল লিখব, ডাবল লিখে দিলাম, বিআইজি আবার একটা লিখলাম, ডাবল হয়ে গেল, তাহলে বিআইজিজি হয়ে গেল। তারপর ইয়ার অ্যাড করব কম্পারেটিভে, আর একই রকম আবার একটা কনসোনেন্ট দিলাম, মানে ডাবল হয়ে গেল, ইএসটি অ্যাড করে দিলাম সুপারলেটিভে। ওকে, তখন তোমাদের কি মনে হবে এইগুলো দেখে, যে মনোসিলেবিক ওয়ার্ড যদি হয় তখন ইয়ার ইএসটি এইসব নিয়মগুলো করব। যদি একটার বেশি সিলেবিল হয়, ডাইসিলেবিক বা ট্রাইসিলেবিক ওয়ার্ড যদি হয়, পলিসিলেবিক ওয়ার্ড হয়, তখন মনে রাখবে মোর যোগ করে, পজিটিভ থেকে মোর যোগ করে কম্পারেটিভ হবে, মোস্ট যোগ করে সুপারলেটিভ। পজিটিভ থেকে মোর যোগ করে কম্পারেটিভ হবে, মোস্ট যোগ করে, এই যে লিখে দিয়েছি, মোর যোগ করে আর মোস্ট যোগ করে। দেখো বিউটিফুলটা আমি ভাঙছি, বিউটিফুল ট্রাইসিলেবিক ওয়ার্ড, এই যে মোর অ্যাড করেছি, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ওকে, এই রকম পাওয়ারফুল আছে, আরও আছে ইন্টারেস্টিং, প্রত্যেকটাই যখনই একটার বেশি সিলেবেল হবে তখনই মোর অ্যাড করে আমরা কম্পারেটিভ করব, মোস্ট অ্যাড করে সুপারলেটিভ করব। এইগুলো নর্মাল নিয়ম। কিছু এক্সেপশান আছে, সেগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। যেমন ধরো গুড, পজিটিভ ফর্ম গুড, কম্পারেটিভ বেটার, সুপারলেটিভ বেস্ট। ব্যাড আছে অর্স, অর্স্ট, মাচ বা মেনি, দুজনেরই একই রকম হবে, মোর, মোস্ট। এছাড়াও আছে আরও ধরো নানা রকম আছে, মনে রাখতে হবে। ফার আছে, ফার থেকে ফারদার, ফারদেস্ট হয়। এবারে দুটো স্পেলিং হয়, একটা হচ্ছে ইউআর হয়, একটা হচ্ছে এআর হয়। যেমন ধরো FAR THER ফারদার, আর FAR THEST ফারদেস্ট, এটা হচ্ছে ডিস্ট্যান্স বোঝালে হয়। আর ইউআর যদি হয়, FAR এর জায়গায় এটা ইউআর হয়ে যাবে, তখন এটা মুভমেন্ট বোঝাবে, গতি বোঝাবে, এরকম চেঞ্জ হয়। যাই হোক, আজ তাহলে এইটুকুই। তোমাদের জন্য আমি একটা টাস্ক দিচ্ছি, তোমরা আমাকে করে দেখাও। দিচ্ছি, লিখে নাও। হট, এটা কম্পারেটিভ আর সুপারলেটিভ করে আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।